ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে ভিডিও কলে কথা বলছেন। মোবাইলের ওপান্তে থাকা সেই ভালোবাসার মানুষটি আপনার একান্ত সময়ের ভিডিওগুলো সংগ্রহ করে আপনাকেই ব্ল্যাকমেলিং করছে এবং গড়ে তুলছে শারীরিক সম্পর্ক। এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে আমাদের সমাজে। এবার তেমন একটি ঘটনা নিয়ে অনুসন্ধান 24 মাঠে নেমেছে। চলুন এবার ভূমিকার ইতি টেনে তেল ঢালা যাক অনুসন্ধানের চরকায়। ঘটনার শুরুতেই আপনাদের বলে রাখি, ভুক্তভোগী নারীর সামাজিক এবং পারিবারিক সম্মানের বিবেচনায় এই সংবাদে ভুক্তভোগীর ছদ্মনাম ব্যবহার করে পুরো সংবাদটি আমরা তুলে ধরব আপনাদের মাঝে। ফেনীর পরশুরামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরকীয়া প্রেমের জালে ফেলে মোবাইলে অন্তরঙ্গ ছবি এবং ভিডিও ধারণ করে এক প্রবাসীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে পাপ্পু নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনা সম্পর্কে আরও জানতে এবং আপনাদের বিস্তারিত জানাতে প্রথমেই আমরা আপনাদের নিয়ে যেতে চাই ভুক্তভোগী নারী ঝর্ণার ভাড়া বাসায়। সেখানে গিয়ে ভুক্তভোগীর সাথে কথা বলে জানতে পারলাম 2017 সালে স্থানীয় এক সৌদি প্রবাসীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তার। সেই সংসারে আছে 8 বছরের এক কন্যা সন্তান। স্বামীর সাথে সব কিছুই ভালোই চলছিল, কিন্তু 2022 সালে এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয় ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামের কাজী মনসুর পাপ্পু নামের এক যুবকের সাথে। প্রথমে বন্ধুত্ব, পরে মনের ভাব আদান প্রদানে পাপ্পুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে প্রবাসীর স্ত্রী ঝর্ণা। ওর সাথে প্রেমে পড়ছি। ও অনেক প্রমাণ অনেক কিছু দেখাইছে। আমার স্বামীর কাছে ছবি পাঠাইছে। আমার এরপরে ছবিগুলো অন্য একজনের আত্মীয়র মাধ্যমে পাঠাইছে। এর কাছে পাঠাই বলছে যে এর সাথে আমার সম্পর্ক আছে। ভুক্তভোগী ঝর্ণার দাবি, পাপ্পু প্রবাসী থাকাকালীন সময়ে ভিডিও কলে ঝর্ণা পাপ্পুর সাথে অন্তরঙ্গ হয়ে কথা বলে। অন্তরঙ্গ মুহূর্তের সেই ছবি মোবাইলে ধারণ করে ঝর্ণার প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে ঝর্ণার স্বামীর সাথে দূরত্ব সৃষ্টি করে পাপ্পু। এক পর্যায়ে ঝর্ণার স্বামী অন্তরঙ্গ ছবিগুলো দেখে মৌখিকভাবেই ঝর্ণাকে তালাক দেয়। এরই মাঝে প্রবাস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে পাপ্পু। চলতি বছরের 8ই জুন থেকে পাপ্পু ভুক্তভোগী নারীকে ছবিগুলো অনলাইনে ছেড়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পাপ্পু এখন মানে নিতেছে না। এ বাড়িতে আইছে, বাসায় আইছে, রইছে। 8 তারিখে বাড়িতে আইছে, 25 তারিখ পর্যন্ত আমার কাছে ছিল। আইসে গেছে, প্রত্যেক দিন আসতো যাইতো। ছবিগুলো দিয়ে বলছে যে এগুলো ছাড়ে দিব আমি যদি কারোর কাছে কিছু বলি। হে বলছে যে এরপর আমার মারিলে হুমকিও দিছে। বিবাহ বহির্ভূত প্রেমের এই গল্পের এখানেই সমাপ্তি নয়। চলতি বছরের 25শে জুন থেকে পাপ্পু ঝর্ণার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পাপ্পুর প্রেমের ফাঁদে পড়ে স্বামী, সংসার সবকিছু হারিয়ে পরকীয়া প্রেমিক পাপ্পুর বিরুদ্ধে গত 30শে জুন ফেনীর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন ঝর্ণা। যদিও এখনও পর্যন্ত ওই মামলায় গ্রেপ্তার হয়নি পাপ্পু। আমি এটার বিচার চাই। কেন আমার সংসার ভাঙছে, সবকিছু করি, আমার এখন রাস্তায় রাখে গেছে, আমার নাম্বার অফ করে দিছে। হ্যাঁ, আমি ওর নামে মামলা করছি। ভুক্তভোগী ঝর্ণার সাথে কথা বলার পর এবার ঘটনার সত্যতা জানতে আমরা যেতে চাই ফেনীর ফুলগাজী উপজেলার 1 নং ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামে। সেখানে গিয়ে পাপ্পুর গ্রামের বাড়িতে পাওয়া গেল পাপ্পুকে। ঘটনা সম্পর্কে পাপ্পুকে জিজ্ঞেস করা মাত্রই পাপ্পু সব কিছু অস্বীকার করে আমাদের জানান ঝর্ণা প্রেমের ফাঁদে ফেলে গোপনে ছবি সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করছে। পাপ্পুর এই বক্তব্যটি আমরা ভিডিওতে নিতে চাইলাম, কিন্তু পাপ্পু ক্যামেরার সামনে কোনোভাবেই কথা বলবে না। তাই শেষ পর্যন্ত পাপ্পুর কোনো মৌখিক বক্তব্য আমরা নিতে পারিনি। পরিশেষে আজকের এই ঘটনার মাধ্যমে সকল নারীদের জন্য একটি প্রশ্ন রেখে গেলাম। আপনারা আপনার স্বামীকে না জানিয়ে গোপনে পরকীয়ায় লিপ্ত হচ্ছেন। আপনার স্বামীকে ঠকাচ্ছেন নাকি আপনি নিজেই নিজে থেকে ঠকছেন? এই প্রশ্নটির উত্তর যারাই পরকীয়ায় লিপ্ত হয়েছেন তারা আজকে রাতে 2 মিনিট চোখ বন্ধ করে ভেবে উত্তর বের করার চেষ্টা করুন। সময় থাকতে নিজের ভালো বুঝতে চেষ্টা করুন, অন্যথায় ঝর্ণার জীবনের মতো আপনার জীবনেও নেমে আসবে ঘোর অমানিশা। আবারও আপনাদের সাথে দেখা হবে অনুসন্ধানমূলক আরও একটি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেনীর পরশুরাম থেকে তানবীর চৌধুরী, অনুসন্ধান 24 ফেনী।